দাঁড়ান 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 দাঁড়ান, এই ভিডিওটা আপনার জন্য। মানে আপনি যদি পশ্চিমবঙ্গ, ত্রিপুরা বা আসামের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার সন্তানের ভবিষ্যতের জন্য। আপনার সন্তান যাতে ইন ফিউচার একটা বেটার ফিউচার পায় এবং কেরিয়ারে তার কেরিয়ার নেওয়ার সমস্যা না হয় এবং তার কেরিয়ারটা ভালো জায়গায় যায়। তো সেটা আপনি এই 5 থেকে 10 মিনিটে যদি জানতে পারেন যে আপনার বাচ্চা কোথায় যেতে পারবে বা কোথায় আপনি নিয়ে যেতে পারেন, বা সেটা যদি আমি বলি সিকিউর আপনি করতে পারবেন, সেটা এই ভিডিওটা দেখলে অবশ্যই পারবেন। কিভাবে? কারণ এখন আমাদের এটা একটা ধারণা হয়েছে এবং আমরা এটা মানে সমস্ত অভিভাবকই আমরা এটা ধারণা করে থাকি যে যদি আমার বাচ্চাকে একটা প্রাইভেট স্কুলে ভর্তি করাতে পারি, মানে ভালো প্রাইভেট স্কুলে ভর্তি করাতে পারি, সেক্ষেত্রে তার কেরিয়ার বা ইন ফিউচারটা সিকিউর হবে। তো যদি বলি প্রাইভেট স্কুলে এখন আর ভর্তি করাতে হবে না, আপনার বাচ্চাকে আপনি সরকারি স্কুলে ভর্তি করাতে পারবেন। কারণ প্রাইভেট স্কুলের থেকেও টক্কর দিয়ে এমন একটা স্কুল আপনার জেলাতে আছে, আপনার বাড়ির কাছে আছে, যেটাতে আপনার বাচ্চাকে ভর্তি করাতে পারলে আপনার বাচ্চা প্রাইভেট স্কুলে যা রেজাল্ট করে তার থেকে খুব ভালো রেজাল্ট করবে এবং তার কেরিয়ারটাকে ঠিক করতে পারবে। আপনার এই চিন্তা, আপনার এই দুশ্চিন্তা মুক্ত হবেন, আপনার এই দুশ্চিন্তা আর থাকবে না। সেটা কিভাবে? আমি এই যে কথাগুলো বলছি এর যুক্তিযুক্ত বা যুক্তিটা কি, বা এটা কোন পরিপ্রেক্ষিতে কথাটা বলছি, সেই জিনিসগুলোই আজকে জানাবো এই ভিডিওতে। তার জন্য আপনাকে করতে হবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। যদি এই ভিডিওতে আপনাকে আমরা বিন্দুমাত্র হেল্প করে থাকি, তবেই আপনি কমেন্ট সেকশনে জানান যে আমরা আপনাকে হেল্প করতে পেরেছি বা আপনার সন্তানের ইন ফিউচারের জন্য আমরা কিছু আপনাদের বলতে পেরেছি। কারণ এই ইনফরমেশনটা অনেকেই জানে না। এই ইনফরমেশনটা আপনারা ইন্টারনেট ঘাটলেই পেয়ে যাবেন, বাট অনেকে জানেন না। আজকে সেই কাজটাই আমি করছি। তো সবার প্রথমে আপনারা এই পেছনে দেখতে পাচ্ছেন বা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে এটা হচ্ছে জওহর নবোদয় বিদ্যালয়, ক্লাস 6 থেকে 12 পর্যন্ত সিবিএসসি সিবিএসই স্কুলে আপনার বাচ্চাকে ভর্তি করাতে পারবেন, ইংলিশ মিডিয়াম, যেখানে থাকা খাওয়া খরচ সব কিছুই ফ্রিতে। আপনার বাচ্চাকে সেখানে ভর্তি করাতে পারলে একদম ক্লাস 6 থেকে 12 পর্যন্ত। আপনি প্রাইভেট স্কুলে যখনই ভর্তি করাবেন, এক এক বছরে আপনার কাছ থেকে 1 থেকে 1.5 লাখ বা 2 লাখ টাকা নেবে বা তার বেশিও নেবে। এখানে আপনি সম্পূর্ণ বিনামূল্যে করাতে পারবেন আপনার বাচ্চার ভবিষ্যৎ। এবার সকল সকল অভিভাবক কিন্তু পারে না, কারণ কিছু রুলস আছে এবং ম্যাক্সিমাম অভিভাবকই জানেন না এই বিষয়টা সম্পর্কে। তো আজকে সেটা জানাবো। তো সবার প্রথমে নবোদয় স্কুল সম্পর্কে একটু বলবো, তারপরে কিভাবে ভর্তি করাতে পারবেন বা কিভাবে আপনার বাচ্চাকে প্রস্তুতি করলে আপনি নবোদয় স্কুলে ভর্তি করিয়ে আপনার বাচ্চার ভবিষ্যৎটাকে সিকিউর করতে পারবেন। তো চলুন সবার প্রথমে নবোদয় স্কুল সম্পর্কে একটু বলি। নবোদয়, জওহর নবোদয় বিদ্যালয় প্রত্যেকটা জেলাতে, ত্রিপুরা, আসাম, আন্দামান এবং তার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল, এই সমস্ত জেলার, মানে সমস্ত স্টেটের জেলার একটা করে স্কুল আছে। এই স্কুলটি বাংলা এবং ইংলিশ দুটো মাধ্যমের বাচ্চারাই কিন্তু ভর্তি করাতে পারেন। বাংলা মিডিয়াম হোক কোনো স্টুডেন্ট বা ইংলিশ মিডিয়াম হোক, সমস্ত স্টুডেন্টরা, সমস্ত মিডিয়ামের বাচ্চারাই কিন্তু এই স্কুলে ভর্তি করাতে পারেন। মানে আপনার বাচ্চা বাংলা মিডিয়ামে পড়ছে বা ইংলিশ মিডিয়ামে পড়ছে সেটা কোনো ব্যাপারই নয়। বাংলা মিডিয়ামে পড়লেও ভর্তি করাতে পারবেন, ইংলিশ মিডিয়ামে পড়লেও ভর্তি করাতে পারবেন। আইসিএসসি বোর্ডে পড়ছে বা সিবিএসসি বোর্ডের কোনো ইংলিশ মিডিয়ামে পড়ছে, তাহলেও ভর্তি করাতে পারবেন। নেক্সট হচ্ছে, এটা আমি প্রথমেই বললাম যে এটা কিন্তু একটা সিবিএসই স্কুল, যেটা ইংলিশ মিডিয়াম কমপ্লিটলি, যেখানে ফ্রিতে পড়াতে পারবেন। এবার সরকারি বা বেসরকারি, সরকারি বেসরকারি যে কোনো স্কুল, সরকারি স্কুলে পড়ছে কোনো চিন্তা নেই, বেসরকারি স্কুলে পড়ছে কোনো চিন্তা নেই, এই স্কুলে ভর্তি করাতে পারবেন। নেক্সট হচ্ছে, প্রত্যেকটা জেলাতে এক একটা করে স্কুল কিন্তু আছে, প্রত্যেকটা জেলাতে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে, দেন ত্রিপুরার প্রত্যেকটা জেলাতে, আসামের প্রত্যেকটা জেলাতে, আন্দামানেও আছে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কয়েকটা জেলা আছে, যেটাতে নিয়ে আমি পরবর্তীতে বলবো যে কোন কোন জেলাতে স্কুলগুলো আছে, সেটা দেখবেন, শেষ পর্যন্ত থাকলে জানতে পারবেন। নেক্সট হচ্ছে জন্ম তারিখ। এটা হচ্ছে ভাইটাল জিনিস, যেটা আমি পরবর্তীতে জানাবো আপনাদের, কোন কোন জন্ম তারিখ থাকলে কোন ক্লাসে ভর্তি করানো যায়, কোন ক্লাসের বাচ্চারা ভর্তি করাতে পারবে, মানে কোন কারা, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনার বাচ্চাকে কোন ক্লাসে ভর্তি করাতে পারবেন, কোন ডেট অফ বার্থ থাকলে, সেটাও জানাবো।
নেক্সট হচ্ছে কোন কোন ক্লাসে ভর্তি করা যায়। আমি একটু আগেই বললাম যে ক্লাস 6 থেকে 12 পর্যন্ত, এবং ক্লাস 6 থেকে 12 পর্যন্ত সব ক্লাসে কিন্তু ভর্তি করা যায় না। তো কোন ক্লাসে ভর্তি করা যায় সেটা বলছি। ক্লাস 6 এর জন্য ভর্তি করা যায়, মানে 6 এ আপনি ওই স্কুলে ভর্তি করাতে পারবেন, ক্লাস 9 তে ওই স্কুলে ভর্তি করাতে পারবেন, ক্লাস 11 তে ওই স্কুলে ভর্তি করাতে পারবেন, মানে 3টে ক্লাসে কিন্তু ভর্তি করাতে পারবেন। নেক্সট হচ্ছে 100 নাম্বারের পরীক্ষা হয় 2 ঘন্টা, মানে এখানে একটা এন্ট্রান্স এক্সাম দিতে হবে। আপনার বাচ্চা এন্ট্রান্স এক্সাম দিল, এন্ট্রান্স এক্সাম দিয়ে মেরিট করলো, তারপরে ভর্তি করাতে পারবেন, যেহেতু এখানে কমপ্লিটলি ফ্রি। অনেক অভিভাবকরা জানেন, অনেক অভিভাবকরা আমাদের ভিডিও দেখে জানবেন। তো এখানে প্রচুর বাচ্চা কিন্তু পরীক্ষা দেবে। তো আপনার বাচ্চা সঠিক গাইডেন্স যদি পায় এখানে ভর্তি হতে পারবে, সেটাও আমরা গাইড করে দেবো, শেষ পর্যন্ত দেখতে থাকুন। নেক্সট হচ্ছে এখানে কি কি, মানে 6 এ আপনার বাচ্চাকে ভর্তি করাবেন কি কি আসে, বা 9 ভর্তি করাবেন কি কি আসবে, বা 11 ভর্তি করাবেন কি কি আসবে, মানে ভর্তির পরীক্ষা, যে প্রবেশিকা পরীক্ষা বললাম সেই প্রবেশিকা পরীক্ষায় কি কি আসবে সেটা যদি বলি, মানসিক দক্ষতা, অঙ্ক, ভাষা, এই জিনিসগুলো থাকবে। 9 ক্ষেত্রে একটু ডিফারেন্স হয়, 11 ক্ষেত্রে আর একটু ডিফারেন্স হয়, সোশ্যাল সায়েন্সটা অ্যাড হয়ে যায়। ওকে, এবং সর্বশেষে আমি যেটা বলবো সেটা হচ্ছে ফ্রি, কমপ্লিটলি ফ্রি। অনেক সময় আমরা শুনেছি না ফ্রি ফ্রি ফ্রি, একদমই এখানে ফ্রিতেই পড়াতে পারবেন, কারণ এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল, কেন্দ্র সরকারের স্কুল। এখানে থাকা, খাওয়া, খরচ, জামা, জুতো সবই ফ্রি আপনার বাচ্চা চান্স পেয়ে গেলে। এবার আমরা বাকি জিনিসগুলো জানবো, কোন ডেট অফ বার্থ কোন ক্লাসে থাকলে কারা ভর্তি করাতে পারবেন, সেই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সেই জায়গাতে যদি আমরা যাই, তো আমি এখানে একটা চার্ট তৈরি করেছি, যে চার্টে কিন্তু এখানে লেখা আছে কোন ক্লাসের বাচ্চারা কোন ডেট অফ বার্থ থাকলে কিন্তু ভর্তি করাতে পারবেন, মানে কোন অভিভাবকরা ভর্তি করাতে পারবেন। সবার প্রথমে আমি ক্লাস 5 থেকে শুরু করে, মানে ক্লাস 5 যেহেতু 6 এ ভর্তি হবে 5 থেকে স্টার্ট করছি, ঠিক আছে। জওহর নবোদয় বিদ্যালয়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষা, যারা 2026-এ প্রবেশিকা পরীক্ষা দেবে, 2026-এ যে সকল অভিভাবক তার স্টুডেন্টদের এই ক্লাসগুলোতে পড়াচ্ছেন তারা দেখে নিন তাদের কোন টাইমে ভর্তি হবে। 2026 অনুযায়ী কোনো স্টুডেন্ট যদি ক্লাস 5-এ পড়ে, কোনো স্টুডেন্ট ক্লাস 5-এ পড়ছে, তাহলে সে ভর্তির পরীক্ষা 2027-এর সেশনের জন্য দেবে। মানে যারা এখন 5-এ পড়ছো, যে সকল অভিভাবক তার ছেলে বা মেয়েকে 5-এ পড়াচ্ছেন বা পড়ছে, সে কিন্তু এবছর, যারা এই ভিডিওটা দেখছেন, এবছর ভর্তির প্রবেশিকা পরীক্ষায় বসতে পারবে। এখন থেকে আপনারা প্রস্তুতি নিয়ে ফেলুন। ওকে, এবং এই ডেট অফ বার্থ, তাদের জন্ম তারিখ কত হতে হবে, 1-5, ভালো করে মেলান, 1-5-2015 থেকে 31-7-2017 এর মধ্যে জন্ম তারিখ হতে হবে, এবং 2027-এ তাহলে ভর্তির পরীক্ষায় বসতে পারবে। যদি আপনার সন্তানের ডেট অফ বার্থ এর মধ্যে থাকে 1-5-2015 থেকে 31-7-2017, আর ক্লাস 5-এ পড়ে থাকে, তাহলেই আপনার সন্তান 2027-এর জন্য ভর্তির প্রবেশিকা পরীক্ষায় বসতে পারবে। নেক্সট, যে সকল অভিভাবকের স্টুডেন্ট, মানে ছাত্র বা সন্তান ক্লাস 4-এ পড়ছে, এখন 2026-এ 4-এ পড়ছে, সেই সকল স্টুডেন্টরা 2028-এ পরীক্ষা দিতে পারবে, এবং তাদের জন্ম তারিখ হবে 1-5-2016 থেকে 31-7-2018 এর মধ্যে। যে সকল স্টুডেন্ট বা যে সকল ছাত্রছাত্রীদের ক্লাস এখন 3-তে পড়ছে 2026 অনুযায়ী, তারা 2029-এর সেশনের জন্য ভর্তির প্রবেশিকা পরীক্ষা দেবে, এবং তাদের জন্ম তারিখ হতে হবে 1-5-2017 থেকে 31-7-2019 এর মধ্যে, তাহলেই আপনার সন্তান ভর্তির প্রবেশিকা পরীক্ষা দিতে পারবে। এই রকম ভাবে কমপ্লিট চার্টটা কিন্তু আমরা রেখেছি, যেটা আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য একটা স্টেপ আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। নেক্সট হচ্ছে যে সকল স্টুডেন্ট ক্লাস 2-তে পড়ছে 2026 অনুযায়ী 2-তে পড়ছে, তারা প্রবেশিকা পরীক্ষা দেবে 2030-এ, এবং জন্ম তারিখ হবে 1-5-2018 থেকে 31-7-2020 এর মধ্যে জন্ম তারিখ হবে, তারাই কিন্তু প্রবেশিকা পরীক্ষা দিতে পারবে এখানে, মানে সুযোগটা পাচ্ছে ভর্তির প্রবেশিকা পরীক্ষার জন্য। নেক্সট হচ্ছে যারা ক্লাস 1-এ পড়ছে, এখন 2026 অনুযায়ী 1-এ পড়ছে, তারা 31-এর সেশনে ভর্তির প্রবেশিকা পরীক্ষা দেবে। ডেট অফ বার্থ হতে হবে 1-5-2019 থেকে 31-7-2021 এর মধ্যে। তারপরে যারা ইউকেজিতে পড়ছে, যারা ইউকেজিতে পড়ছে তারা কিন্তু 2032-এ
প্রবেশিকা পরীক্ষা দেবে এবং তাদের জন্ম তারিখ হতে হবে 1/5/2020 থেকে 31/7/2022 এর মধ্যে। একই রকম ভাবে এলকেজিটা দেখুন, এলকেজির ক্ষেত্রে 33-এ দেবে 1/5/2021 থেকে 31/7/2023। এবারে একটা জিনিস দেখতে পাচ্ছেন, ক্লাস যেই কমছে মানে 5 4 3 2 1, দেন এই ডেট অফ বার্থটা কিন্তু বাড়ছে 15 16 17 18 19 20 21, এবং এই ডেট অফ বার্থটাও বাড়ছে 17 18 19 20। মানে এটা জাস্ট এক বছর এগিয়ে যাচ্ছে, এক বছর এগিয়ে যাচ্ছে, এক বছর এগিয়ে যাচ্ছে, এক বছর এগিয়ে যাচ্ছে। এটা হচ্ছে ক্লাস কমার সঙ্গে, মানে যদি 5-এ পড়ে, 4-এ পড়ে, 3-তে পড়ে, 2-তে পড়ে, সেক্ষেত্রে। যারা নার্সারিতে পড়ছে তাদের ক্ষেত্রে 34-এ প্রবেশিকা পরীক্ষা দেবেন, ডেট অফ বার্থ দেবে 1/5/2022 থেকে 31/7/2024। এবার আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপনার সন্তানের জন্ম তারিখ কত এবং কোন ক্লাসে পড়ছে। তার সঙ্গে এটাও জানাতে পারেন কোন জেলা থেকে আপনি এই ভিডিওটা দেখছেন। তাহলে আমরা বলে দেবো এই নবোদয় স্কুল আপনার ঠিক মানে বাড়ির কাছে কোথায় আছে, আপনি সেটা চেক করে নিতে পারবেন এবং তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন বা আমাদের নিচে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন, আরো ইনফরমেশন জানতে পারেন। এরকম আরো ইনফরমেশন আমরা এরকম প্রচুর ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করতে পারি, আপনার সন্তানকে গাইড করে নবোদয় চান্স পাওয়া পর্যন্ত। সেটার জন্য আপনি আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজকে ফলো করতে পারেন যেখান থেকে ভিডিওটা দেখছেন। চলুন এবার পরবর্তী বিষয়টা আমরা একটু জানি। পরবর্তী বিষয়টা কি, যে জওহর নবোদয় বিদ্যালয় কোন জায়গাতে কতগুলো আছে, ওয়েস্ট বেঙ্গলে কতগুলো আছে, ত্রিপুরায় কতগুলো আছে, আসামে কতগুলো আছে, সেটা যদি আমি এখন আপনাদের বলছি। তো প্রথমেই আমি আসছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমি বলি, জওহর নবোদয় বিদ্যালয়ে মোটামুটি 18টি আছে এখনো পর্যন্ত। 2026 অনুযায়ী এখনো পর্যন্ত খবর 18টি আছে। আরো 3টি কাজ চলছে, বানানোর কাজ চলছে, খুব শীঘ্রই সেগুলো চালু হয়ে যাবে, তখন হয়ে যাবে 21টি। মানে নবোদয় স্কুল আরো বাড়ছে। তো আপনার কাছে কিন্তু এখনই সুযোগ আপনার সন্তানকে নবোদয়ে ভর্তি করার, আপনার সন্তানকে একটা ভবিষ্যৎ ইন ফিউচারটাকে ব্রাইট করার, ভবিষ্যৎটাকে ঠিক করার, ভবিষ্যৎটাকে গড়ার এই কিন্তু সুযোগ। আপনার আশেপাশে স্কুলগুলো দেখুন, তার সঙ্গে নবোদয় স্কুল আপনি কম্পেয়ার করতে পারবেন। নবোদয় স্কুল হচ্ছে এমন একটা স্কুল যেখান থেকে আপনার সন্তানের কেরিয়ার, প্রচুর বাচ্চা যারা এখান থেকে বেরিয়েছে আফটার 12 তারা বিভিন্ন জায়গাতে গেছেন, ইভেন তারা স্কলারশিপ পেয়ে তারা বিদেশে পড়ার সুযোগ পেয়েছেন। প্রচুর বাচ্চা যারা যেই নিট ক্লিয়ার করে ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, আইআইটিতে যাচ্ছে। এছাড়া আরো বাচ্চা আছে যারা বিভিন্ন সেকশনে চাকরি করছে এখন, আইএএস আইপিএস, এছাড়া আরো বড় বড় অফিসার পদে। তো এটা কিন্তু আপনার বাচ্চার জন্য একটা দুর্দান্ত সুযোগ। শুধু আপনাকে এখন থেকে প্রস্তুতি করাতে হবে যাতে করে আপনার বাচ্চা নবোদয় স্কুলে ভর্তি হতে পারে। ওকে, নেক্সট আমি আসছি ত্রিপুরার ক্ষেত্রে। যদি ত্রিপুরার ক্ষেত্রে আসি, মোটামুটি 8টি স্কুল আছে ত্রিপুরাতে, 8টি স্কুল আছে। আমি যদি আসামে আসি, আসামে কিন্তু মোটামুটি 29টা স্কুল, জওহর নবোদয় বিদ্যালয় 29টা স্কুল আছে। এবং প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা মানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে হোক, ত্রিপুরা হোক, আসামে হোক, প্রত্যেকটা স্কুলে 80টি করে বাচ্চা ভর্তি হতে পারে প্রত্যেক বছর। রেগুলার ইয়ার, মানে রেগুলার ইয়ার বলতে এখানে প্রত্যেক বছর বোঝানোর চেষ্টা করছি আমি। প্রত্যেক বছর 80টা করে বাচ্চা, 80 জন বাচ্চাকে এখানে ভর্তি হয়, ছেলে মেয়ে 80 জন বাচ্চা ভর্তি হতে পারে প্রত্যেকটা স্কুলে। তাহলে 18টা ওয়েস্ট বেঙ্গলে 18টা স্কুল আছে, প্রত্যেকটা জেলাতে স্কুল আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা জেলাতে 80 জন করে বাচ্চা এখানে ভর্তি হতে পারে। যদি আমি একটা লিস্ট এখানে দিয়ে দিয়েছি, তো কোন জেলাতে সিট আছে, কোন জেলাতে এখনো পর্যন্ত হয়নি, কাজ চলছে। যেমন আলিপুরদুয়ার, আপনারা জাস্ট কমেন্ট সেকশনে একটু লিখবেন কোন জেলা থেকে আপনারা এই ভিডিওটা দেখছেন। আমি আবারও বলছি আপনাদেরকে সেই জেলার প্রপার অ্যাড্রেস, জওহর নবোদয় বিদ্যালয়ের প্রপার অ্যাড্রেসটা আপনাকে পাঠিয়ে দেবো, আপনি নিজেই চেক করে নিতে পারবেন। আলিপুরদুয়ারে আছে, বাঁকুড়াতে আছে, বীরভূমে আছে, কোচবিহার আছে, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়িতে আছে। কিন্তু ঝাড়গ্রামে কিন্তু এখনো হয়নি, বাট মেদিনীপুরের স্কুলে ঝাড়গ্রামের বাচ্চারা ভর্তি হতে পারে। কালিম্পংয়ে কিন্তু এখনো হয়নি, ঠিক আছে, নবোদয় স্কুল। মালদাতেও হয়নি। এই 3টে জেলার মধ্যে শুধুমাত্র ঝাড়গ্রামের বাচ্চারা মেদিনীপুরে ভর্তি হতে পারে, কারণ এই জেলাগুলি পরবর্তীতে সেপারেট হওয়ার কারণে এখনো পর্যন্ত এখানে নবোদয় স্কুল হয়নি, ঠিক আছে। নেক্সট হচ্ছে মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জায়গাতে নবোদয় স্কুল আছে আপনার জেলাতে।
এবার আমি চলে যাব নেক্সট পরবর্তী জেলা, যেটা হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরায় 8টি জেলাতে আমরা দেখতে পাই জহ নবোদয় স্কুল। তো আপনারা একবার দেখে নিন কোন কোন জেলাতে এই স্কুলগুলো আছে। প্রত্যেকটা জেলাতে আছে, এবং প্রত্যেকটা জেলাতে আবারও বলছি 80 জন বাচ্চা কমপ্লিটলি ফ্রিতে কিন্তু এখানে পড়তে পারবে। কোনো পয়সা এখানে খরচ হয় না। প্রত্যেকটা বাচ্চা এখানে ভর্তির সুযোগ পাবে, 80 জনের প্রত্যেকজন। তো এবার আপনার কাছে এই একটা সুযোগ যে আপনার বাচ্চাকে এখন থেকে প্রস্তুতি করান। ডেট অফ বার্থ আমি বলে দিয়েছি, সেই ডেট অফ বার্থের মধ্যে থাকলে, যদি প্রাইভেট স্কুল হয়ে থাকে কোনো সমস্যা নেই, তবে প্রাইভেট স্কুলে থাকলে স্টুডেন্টের বাংলা শিক্ষা পোর্টালে নাম তোলা থাকতে হবে। স্কুলে একবার জিজ্ঞাসা করুন পোর্টালে নাম তোলা আছে কিনা, যদি প্রাইভেট স্কুল হয়ে থাকে। সরকারি স্কুল হলে আলাদা করে কোনো জিজ্ঞাসা করার দরকার নেই, সেখানে পোর্টালে অবশ্যই থাকবে। কিন্তু প্রাইভেট স্কুল হলে মানে যদি আপনার ইংলিশ মিডিয়াম প্রাইভেট স্কুল হয় বা বাংলা মিডিয়াম প্রাইভেট স্কুল হয়, একবার জিজ্ঞাসা করুন প্রিন্সিপাল ম্যাডামের কাছে বা স্যারের কাছে যে আপনার সন্তানের পোর্টালে নাম তোলা আছে কিনা, তাহলে কোনো সমস্যা নেই। আপনি শহরের হন, যদি আপনি শহর ছাড়া গ্রামের হন, কোনো চিন্তা নেই, আপনার বাচ্চার জন্য একটা সুযোগ। নেক্সট আমি যাব পরবর্তী যে রাজ্য আছে আমাদের আসাম। এই সমস্ত জেলাগুলিতে আমরা কিন্তু দেখতে পাই 29টি জেলাতে আমরা জহ নবোদয় বিদ্যালয়ে দেখতে পাই, যেখানে প্রত্যেকটা বাচ্চা ভর্তি করাতে পারবেন। প্রত্যেকটা জেলাতে 80 জন করে বাচ্চা কিন্তু ভর্তি হয়। এই একটা সুযোগ। এবার নিশ্চয় প্রশ্ন আসছে যে স্যার এত গুণাগুণ বলছেন জহ নবোদয় বিদ্যালয় সম্পর্কে, তাহলে এবার আপনি বলেই দিন যে ভর্তি করাবো কিভাবে বা কিভাবে ভর্তি করানো যাবে, সেই প্রসেসটা আসছে। দেখুন, একটা নির্দিষ্ট টাইমে, একটা নির্দিষ্ট সময়ে কিন্তু জহ নবোদয় বিদ্যালয়ের এন্ট্রান্স এক্সাম হয়, এবং তার ফর্ম ফিল আপ তার কিছুদিন আগে হয়, সেটাও একটা নির্দিষ্ট টাইমে। মোটামুটি ধরে রাখুন যে ফর্ম ফিল আপ হবে আগস্ট থেকে স্টার্ট হয়, আগস্ট টু অক্টোবর এই টাইমের দিকে কিন্তু ফর্ম ফিল আপ মোটামুটি স্টার্ট হয়। ফর্ম ফিল আপ আপনার বাচ্চার করালেন, ফর্ম ফিল আপের পর ওরা অ্যাডমিট কার্ড দেবে, অ্যাডমিট কার্ড দিয়ে আপনার ব্লকের কোনো একটা স্কুলে এন্ট্রান্স এক্সামটা হবে। এন্ট্রান্স এক্সাম হওয়ার পর মেরিট লিস্টে নাম আসবে, প্রথম 80 জনকে ওরা ডেকে নেবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে প্রপার দেন আপনার বাচ্চা ভর্তি হওয়ার সুযোগটা পাবে। তো এটাই হচ্ছে প্রসেস। যদি আপনার টু দ্য পয়েন্ট প্রসেস জানতে হয়, আরো ডিটেলস জানতে হয়, অবশ্যই নবোদয়ের অফিসিয়াল ওয়েবসাইট navodaya.gov.in ওয়েবসাইটে চলে যান, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, অথবা আপনারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন, নিচে দেখুন স্ক্রল করছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আপনার হোয়াটসঅ্যাপে বা আমাদের এটাতে মেসেজ করতে পারেন যে কি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইছেন, বা এর কমেন্ট সেকশনও জানাতে পারেন কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন। ওকে, নেক্সট হচ্ছে অ্যাডমিশন। মানে এখানে মোটামুটি অ্যাডমিশন ফর্ম ফিল আপ করে ফেলেছেন, তাহলে এক্সামটা হয় কখন? এক্সাম মোটামুটি আপনার ডিসেম্বর লাস্ট উইক বা জানুয়ারির ফার্স্ট উইক, ডিসেম্বরের লাস্ট উইক বা জানুয়ারির ফার্স্ট উইকে কিন্তু এন্ট্রান্স এক্সাম মোটামুটি হয়ে যায়, এবং তারপর রেজাল্টটা দিয়ে দেবে। ওকে, তার পরবর্তী যে কোশ্চেন্স আসবে স্যার, তাহলে সবকিছুই জানলাম, যে অ্যাডমিশন প্রসেস জানলাম, ফর্ম ফিল আপ কখন হয় জানলাম, দেন রেজাল্ট কখন দেবে জানলাম। তাহলে স্যার এবার আপনি বাকিটা গাইড করুন। অবশ্যই এরকম আরো গাইডেন্সের জন্য আপনারা এই চ্যানেলকে ফলো বা সাবস্ক্রাইব করে নিতে পারেন, যাতে করে পরবর্তীতে আরো কোনো ইনফরমেশন আপডেট আপনারা এখান থেকেই পেয়ে যান। কারণ আমরা সমস্ত ইনফরমেশন আপনাদের প্রোভাইড করিয়ে দেবো, যে কবে ফর্ম ফিল আপ হচ্ছে, কবে নোটিফিকেশন বেরোলো, দেন কবে আপনার পরীক্ষা হবে, অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন, ইভেন আমরা গাইডেন্সও আপনাকে ফ্রিতে করিয়ে দেবো। ফ্রিতে গাইডেন্স পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, বা ফার্স্ট কমেন্ট পিন বাটনে দিয়ে দেবো। অথবা আপনারা ইউটিউবে বা ফেসবুকে আমাদের প্রচুর ক্লাস পেয়ে যাবেন, ইউটিউবে প্রচুর ফ্রি ক্লাস আমরা প্রোভাইড করি, সেটা পেয়ে যাবেন, বা আমাদের অ্যাপ ইনস্টল করে নিন, সেখানেও প্রচুর ফ্রি ক্লাস দেওয়া আছে, ফ্রি নোটস দেওয়া আছে, সাজেশনস দেওয়া আছে, বিগত বছরের কোশ্চেন দেওয়া আছে, যে বিগত বছরগুলিতে কেমন কোশ্চেন আসছে। আশা করি আপনাদের হেল্প করতে পেরেছি। আমি প্রথমে যেটা বলেছিলাম যে আপনাদের হেল্প করতে পারবো, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আশা করি আপনাদের হেল্প করতে পেরেছি। যদি কোনো জায়গাতে আপনাদের ডাউট থেকে থাকে, অবশ্যই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন, গাইড করে দেবে, বা এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা জানান আরো কি ধরনের হেল্প চাইছেন, যার উপরে স্পেসিফিক ভিডিও আমরা নিয়ে আসবো। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার সেই সমস্ত কাছের মানুষ বা আত্মীয়ের কাছে শেয়ার করে দিন, যার বাচ্চা এরকম একটা স্কুলে ভর্তি হলে আপনারই নাম হবে সঙ্গে, তার ভবিষ্যৎটা গড়ে উঠবে। এটা আপনার দায়িত্ব, কারণ আপনার কাছে এই ভিডিওটা পৌঁছে গেছে। কারণ এই জিনিস বা এই ইনফরমেশন অনেক অভিভাবক জানেনই না, যে কারণের জন্য তার সন্তানের এই অপরচুনিটি
তার সন্তানের এই অপরচুনিটি পাওয়া উচিত ছিল, যেটা সে জানতে পারে না বা সেটা না জানার কারণে স্টুডেন্ট ভর্তি হতে পারে না। তো আপনি যেহেতু জেনে গেছেন, এবার আপনার দায়িত্ব আপনার সেই কাছের মানুষ বা আপনার আত্মীয়ের কাছে এই ভিডিওটা পাঠানো।